তো আছেন মাশাআল্লাহ, যাদের উন্নতি হইতেছে, ভালো হইতেছে আমলে, ইমানে, আখলাকে, চরিত্রে, স্বভাবে। কিন্তু বেশিরভাগ হচ্ছে এইরকম যে এটা দুইটা বিষয়। একটা হলো শুধু কানে শোনা, আর একটা হলো দিলের কানে শোনা। আমি যদি শুধু শুধু কানে শুনি, মজা লাগলো, স্মৃতি মধুর হইল, শুনলাম। আর আরেকটা হলো দিলের কানে শোনা, আমাকে মুহতাজ মনে করে শোনা, আমার দরকার মনে করে শোনা, আমার জন্য প্রয়োজন কথাগুলি এই মনে করে শোনা, আমাকে পরিবর্তন হইতে হবে এমন একটা চিন্তা চেতনা বৈশা নিয়ে শোনা। দেখেন আমাদের সমাজ কতটা পরিবর্তন হয়েছে। দেখেন জানাজার নামাজে দাড়ি নেই, সুন্নতি লেবাস নেই। জানাজার নামাজে ওযু করছে কিনা এটাও সন্দেহ। সেও আইসা জানাজার নামাজে কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বলদের এতটুকু কমন সেন্স নাই, বলদ এতটুকু কমন সেন্স নাই যে জানাজার মাঠে যে হুজুররা আছে, আলেমরা আছে, একেবারে আলেম ওলামার সামনে যে আমি একটা ভাব ধরলাম, আমি যে তেলাওয়াতটা করতেছি, আমার তো একটু লজ্জা থাকা উচিত। এই লজ্জাটাও পর্যন্ত হারায় গেছে। আপনারা ঠিক বললেও কথাটা ঠিক, আমি আমাকে দিয়ে বলছি, আপনি কথাটা অন্যভাবে নিতে পারবেন না। ব্যাখ্যাটা আমি আমাকে দিয়ে বলছি। মানে কমন সেন্স, চিন্তা চেতনা, বিবেক বিবেচনা, ধর্মের জায়গাতে এসে কিছুই বুঝে না, বাকি সব জায়গায় সে পারফেক্ট। মুখে দাঁড়িয়ে নেই, সে সুন্নতের কথা বলে মাইক হাতে নেই। হালাল হারামে কোনো তারতম্য নাই, অতিথি সে মাইক নিয়ে নসিহত করতেছে। মানে ধর্মের কথা, কোরআনের কথা, ইসলামের কথাটা একটা ফালতু জিনিস হয়ে গেছে, এটা যার মধ্যে বাইরে গেছে। না, কোরআন সবার মধ্যে সভা পায় না। কোরআনের আলোচনা সবার জন্য উপযোগী না। 10,000 মুসল্লি ইমামতি করবে কয়জন? কথা না বলেন, কয়জন? 10,000 মুসল্লির ভিতরে ইমাম একজন হবে, 100 জন না। ইসলাম শরীয়ত এখানে আমরা 300 লোক আছি, কথার কথায় এশার নামাজ পড়া লাগবে, নির্দিষ্ট ইমাম নাই। কিতাবে লেখে সবগুলো লোকের ভিতরে বাছাই হবে। প্রথমে দেখবে কে বয়স্ক, কার সুন্নতি আমল বেশি, কার এলেম বেশি, কার আমল বেশি, কার চেহারা সুন্দর, কার তেলাওয়াত সুন্দর, কার জন্ম সুন্দর, কার মা বাবা সুন্দর, কার বংশ সুন্দর, কার রক্ত সুন্দর, সবগুলি যাচাই বাছাই করার পরে 10,000 মানুষের ভিতরে ইমামতির জায়গায় যাবে কয়জন? প্রায় জায়গায় গিয়ে সমস্যাটা দেখি। নামাজ নাই, হালাল নাই, দাড়ি নাই, টুপি নাই, ধর্মের কথা নেই। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, দল না করলে যদি দলের কথা বলা অপরাধ হয়, ডাক্তারি বিদ্যা না হলে প্রেসক্রিপশন লেখলে যদি ডাক্তারি বিদ্যা অপরাধ হয়, লিমা তাকুলুনা মা লা তাফআলুন 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ চূড়ান্তভাবে বলে দিয়েছেন, যেটা পারো না, যেটা করো না সেটা বলো না, জিহ্বা জিহ্বার জায়গায় থাকবে না। আড়ালে মদ খায়, আড়ালে নেশাখোর, প্রকাশ্যে এসে নেশার ওয়াজ করে, আসেনি? কথা কর, আসেনি? আমাদের সজাগ হওয়া লাগবে।
বিষয়গুলি আমাদের সমাধান করা লাগবে। আপনার বাড়ির সীমানায় গেলে যদি আমি অপরাধী হই, আমার সীমানার আপনি আসলে যদি আপনি অপরাধী হন, কালামুল্লাহ শরীফ এটা কার সীমানা? জুড়ে কম মুসলমান। এই সীমানায় কি কেউ আসতে পারবে না। কথা নাই বার্তা না খাতে লিয়া আপনারা ভালো এসবেন, নামাজ পড়বেন। হ্যাঁ নামাজ পড়বেন, কথা বলতেছে পাশে দাঁড়িয়ে সিগারেটের গন্ধ, বিড়ি খাই আসছে। এগুলি কে বুঝাবে? ধর্ম এত সস্তা? ইসলামের আলোচনা এত সস্তা হয়ে গেল না? কোরআনের আলোচনা এত সস্তা হয়ে গেল না? যে কোরআন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, হুজুর আছে না? যে কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যায় না, হুজুর আছে কি কোরআনে? যে কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যায় না, সেই কোরআনের কথা আবার কেমনে কয় ওযু ছাড়া? নামাজ ছাড়া? আমাদের পরিবর্তন হওয়া দরকার। অন্যকে বলার আগে নিজে করা দরকার। অন্যকে নসিহত নির্দেশনা দেওয়ার আগে নিজে আমল করা দরকার। অন্যকে সৎ পথে বলার আগে নিজে সৎ হওয়া দরকার। একটু কথা বলেন, ঠিক না বেঠি? রাগ হইছেন কে? হাত উঠান, গিয়া মাপ চামুন। না, পিতাটা আগে বলো। কে রাগ হইছেন বলেন, আমি উঠে গিয়ে মাপ চাবো। তারপরে কথাগুলি অকার্যকর। যে কথাগুলি বলছি বাস্তব না অবাস্তব? হাত উঠান, আমি বলছি তো গিয়া মাপ চাবো আপনার কাছে। সবটি আমাকে সিন্ডিকেট করে বলছি, আপনাকে শব্দ বলি না, আমি আমাকে বলছি। আমাদের পরিবর্তন হওয়া দরকার। কাকে কোন জায়গায় রাখবে অনেক সময় ঠিক থাকে না। بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. আসুন আমাদের চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি। হ্যাঁ, দুনিয়া বড় কঠিন, দিন বড় সহজ। দুনিয়া বড় কঠিন, দিন বড় সহজ। এখানে যারা আছি সবাই এখানে 100% আমরা জানি কথাটা, যে এই পৃথিবীর চিরকাল থাকা যাবে না, থাকতে পারবো না, চিরকাল থাকার জায়গা না। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, নদী, নালা, পাহাড়, পর্বত, আমার আপনার দুই চোখে যা দেখি বা না দেখি সবগুলি জুড়ে বলেন কে বানাইছেন? আমাদেরকে কে বানাইছেন? সব জানি, আল্লাহ বানাইছে। আল্লাহ ওয়াদা করছে, আল্লাহর ওয়াদা আছে, গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। কাদের সাথে আল্লাহ আছেন, কাদেরকে আল্লাহ সফলতা দিবেন, কাদের প্রতি আল্লাহ রহমত দান করবেন, বরকত দান করবেন, দুনিয়া আখিরাতে আল্লাহ ইজ্জত আর সম্মান দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মুসলমান ভাইরা আমার, 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার সূরাতুল হুজুরাতের বাদান 10 নম্বর আয়াত। আয়াতের ব্যাখ্যা লিখে আমাকে আল্লাহ তাআলা একটা জবান দিবেন। জবান আপনারা বলুন, এই যে মুখটা দিয়ে কথা বলতে পারি, বাক শক্তির স্বাধীনতা পাইলাম, বলুন বাদান এই কথা বলার শক্তি আমার কে দিছে? বেফদর পর জিন্দে পায়দা মুকুনাত, বেফদর পর
जिंदे पैदा कुनाद तिफले रागर महदे गुयाऊ कुना मुसलमान बंधुरा आमार কথা যে বলতে পারি মন চাইলেই যে কথা বলতে পারি যে কথা বলতে পারে না বুবা এটার নিয়ামত সে জানে বাজান আজকে মাগরিবের নামাজের পর আল্লাহ কি হুকুম আজকে মাগরিবের নামাজের পর বাসায় যাচ্ছি কিতাব পড়ার জন্য বাজান একজন ৫-৫০ থেকে ৬০ বছর বয়সের মুরব্বি হবেন সালাম দেয়া মুসাফা করে বলে হুজুর 2 মিনিট কথা বলার সুযোগ আমি বললাম জি বলেন বলে হুজুর মনে অনেক ব্যথা আমার একটা ছেলে কথা বলতে পারে না বুবা বিবাহ শাদী করাইছে আমার একটা নাতি হইছে সেও বুবা আমার একটা কন্যা সন্তান সেও বুবা 3 মানুষ আমার উপরে কথা বলতে পারে না দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন মুসলমান বান্দীরা আমার কথা যে বলতে পারে না সে বুঝে কথা বলার কত দাম আয়াতের ব্যাখ্যায় রেখে আপনাকে আমাকে আল্লাহ যে কথা বলার সুযোগ দান করছেন এই মুখটাকে সাবধানে চালানো উচিত আল্লাহ সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ এক শ্রেণীর মানুষকে সত্যবাদী বলেছেন উলাইকা হুমুস সাদিকুন উলাইকা হুমুস সাদিকুন আল্লাহ বলেন